এই রমাদানের অনেকগুলি মর্যাদার একটি অন্যতম কারণ হলো রমাদানে কোনো ব্যক্তি সিয়াম পালন করে রবের কাছে দোয়া করলে রব সেই দোয়া কখনো ফেরত দেয় না। আমরা যারা এখানে অধ্যয়ন করছি, আইএলসের মধ্যে আমরা ভর্তি হয়েছি অথবা আরও অন্যান্য প্রোগ্রামগুলিতে আমরা যুক্ত হয়েছি নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করার জন্যে, আপনারা এই সময়ের মধ্যে সিয়ামরত অবস্থায় রবের দরবারে আকুতি ভরে ফরিয়াদ করুন, দোয়া করুন। রমাদান মাস দুটি কারণেই আমাদের কাছে মর্যাদার দাবি রাখে, ফজিলতপূর্ণ হওয়ার দাবি রাখে। তার প্রথমটি হলো এই দুইয়ের মাধ্যমে আমরা আমাদের জীবনকে মর্যাদাপূর্ণ করতে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আমাদের জীবনকে বরকতময় করে নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। এসটিএস কর্তৃক আয়োজিত মাহে রমজানের এই বরকতময় অনুষ্ঠানে দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজনে আমরা শুরু করছি রমাদানের পরিচয়, মাহাত্ম্য ও ফজিলত সম্পর্কিত আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান শব্দটি আরবি। এটি একটি আরবি মাসের নাম, যে মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান শাহরুম মুবারক, তোমাদের কাছে এমন একটি মাস আগমন করছে যেটি হলো বরকতময় মাস। অন্য একটি হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, শাহরুন আজিম, এটি হলো একটি মহান মাস, শাহরুল মুআসাত, সহনশীলতার মাস। তাহলে আমরা বুঝতে পারলাম রমাদান হলো একটি মাসের নাম, যে মাসটি আগমনের সাথে সাথে বারাকা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শানিত করেন, বারাকার উপরেই আমাদেরকে রাখেন। এবং এই রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে নির্গত, যে শব্দের অর্থ হলো দহন করা, জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। যেহেতু রমাদানের মতো বরকতময় একটি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত তার বান্দার উপরে ফরজ করে বান্দার সকল গুণারাশিগুলিকে জ্বালিয়ে দহন করে তাকে নিষ্কুলুষ বান্দাতে পরিণত করতে চান, সেজন্যই এ মাসটিকে রমাদান মাস বলা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই উম্মার প্রতি, এই জাতির প্রতি একটি রহমত হিসেবে প্রেরিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের আগমনের যেই বার্তা আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীমের সূরা বাকারা এর 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটি মাস যে মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন। এই মাসের মর্যাদা মূলত দুটি কারণেই হয়ে থাকে। তার মধ্যে একটি হলো রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটিকে ফরজ করে দিয়েছেন। রমাদান মাস দুটি কারণেই আমাদের কাছে মর্যাদার দাবি রাখে, ফজিলতপূর্ণ হওয়ার দাবি রাখে। তার প্রথমটি হলো কোরআন এই মাসে অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কথাও কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্যে, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এতে রয়েছে সুস্পষ্ট হেদায়েতের বর্ণনা এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে এই কোরআনটি অবতীর্ণ হয়েছে। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে এই মাসকে পেয়ে যাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান নামক এই মাসটিকে দুইটি কারণে মর্যাদাবান করেছেন। একটি হলো কোরআন, আরেকটি হলো সিয়াম। সুতরাং এই দুইয়ের মাধ্যমে আমরা আমাদের জীবনকে
মর্যাদাপূর্ণ করতে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আমাদের জীবনকে বরকতময় করে নিতে পারি। আসুন এই সিয়াম, যে সিয়ামটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটি শুধু আমাদের উপরে দিয়েছেন ব্যাপারটি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সমাজ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আত্মরক্ষা করতে পারো। সেজন্যে এই সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এই সিয়াম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, সিয়ামটি হলো ডাল স্বরূপ। কিসের থেকে এটা ডাল হিসাবে কাজ করে সেই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, সিয়াম তথা রোজা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হিসাবে কাজ করে। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমনিভাবে তোমরা যুদ্ধের ময়দানে বাঁচার জন্য ডাল ব্যবহার করে থাকো। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এই সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত পালনে আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। অনুরূপভাবে কোরআন, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য নাজিল করেছেন, সেই কোরআন সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআন কিয়ামতের মাঠে কোরআন পাঠকের জন্যে সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সদের মধ্যে ঘোষণা করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি এমন একটি কিতাব, যে কিতাবকে অবতীর্ণ করেছি আমি বরকতময় করে। এই কোরআনটি হলো বরকতময়, যে কিতাবকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে আয়াতগুলিকে অনুধাবন করা হয়, গবেষণা করা হয়, সেজন্যই কোরআনকে অবতীর্ণ করেছেন। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞানবান রয়েছে তারা যেন এ কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন রমাদানুল মুবারকের এই সিয়াম সাধনার মাসে সিয়াম পালনের পাশাপাশি কোরআনুল কারীম অধ্যয়ন এবং অনুধাবনের মাধ্যমে আমরা কোরআনের বরকতকেও আমাদের জীবনে অর্জন করে নিই। পাশাপাশি এই STS এর পক্ষ থেকে আয়োজিত এই আয়োজনে আপনাদেরকে আমরা, যারা আমাদের সাথে রয়েছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, রমাদান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম, রাতের বেলা কিয়ামুল লাইল এবং দিনে এবং রাতে কোরআন তেলাওয়াতের পাশাপাশি যে সময়টুকু আমরা পাব, সেই সময়গুলিতে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি। আমরা অপুরন্ত সময় অবহেলায় অযত্নে না কাটিয়ে রমাদানের এই বরকতময় সময়গুলিকে নিজের জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য আমরা তৈরি করিনি, নিজেকে প্রস্তুত করার জন্য আমরা এটাকে ডেলে সাজিয়ে নিই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল্লাহা ইউহিব্বু ইজা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আমল করে নিখুঁতভাবে, পরিকল্পিতভাবে। সুতরাং নিখুঁতভাবে, পরিকল্পিতভাবে যদি কেউ আমল করে, কোনো কাজ করে, সেটি রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ। রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনি আমি প্রত্যেকেই যদি নিখুঁতভাবে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমাদের ইবাদতের পাশাপাশি দৈনন্দিন পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজগুলিকেও আমরা করতে পারি, তাহলে সেটি একটি ফলদায়ক এবং কার্যকর কাজ হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমাদের যে সকল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই রমাদানের অনেকগুলি মর্যাদার একটি অন্যতম কারণ হলো
রমাদানে কোনো ব্যক্তি সিয়াম পালন করে রবের কাছে দোয়া করলে রব সেই দোয়া কখনো ফেরত দেয় না। আমরা যারা এখানে অধ্যয়ন করছি, আইএলসের মধ্যে আমরা ভর্তি হয়েছি অথবা আরও অন্যান্য প্রোগ্রামগুলিতে আমরা যুক্ত হয়েছি নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করার জন্যে, আপনারা এই সময়ের মধ্যে সিয়ামরত অবস্থায় রবের দরবারে আকুতি ভরে ফরিয়াদ করুন, দোয়া করুন। আশা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী আপনার দোয়া কবুল হবে, এবং এই দোয়া যদি কবুল হয় তাহলে আপনার যে চাওয়া, আপনার যে প্রত্যাশা, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি সহজেই পৌঁছতে পারবেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ধরনের ব্যক্তি যাদের দোয়াকে কখনোই ফেরত দেওয়া হয় না। তন্মধ্যে প্রথম যার কথা বললেন তিনিই হলেন আস-সাইমু হাত্তা ইফতারা, ওই রোজাদার ব্যক্তি যিনি আল্লাহর জন্য সিয়াম পালন করেছেন, যতক্ষণ ইফতার না করছে ততক্ষণ পর্যন্ত যত দোয়াই করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহি বিহামদি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়া, যে একজন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য ইফতারের সময়ে, যখন সে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করছে সারাদিনের সিয়াম সাধনা থেকে নিজেকে ইফতারের মাধ্যমে সিয়াম ভঙ্গ করার দিকে এগিয়ে নিবে, তখনই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি বললেন, ওই সিয়াম পালনকারী ইফতারের সময়ে যখন দোয়া করে তখন সেই দোয়াটাকে লা তুরাদ্দু, কখনোই ফেরত দেওয়া হয় না, ব্যর্থ করা হয় না। আসুন আমরা আমাদের এসটিএস সহ যেখানে আমরা আছি, যে যেখানে অবস্থান করছি, সকল শিক্ষার্থী বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ বরকতময় সময়ে, দোয়া কবুলের সময়ে আমরা দোয়া করি। সিয়াম পালনরত অবস্থায় প্রচুর পরিমাণে বেশি করে আমরা দোয়া করে নিজের জীবনকে উন্নত করার জন্য চেষ্টা করি। আমাদের কাঙ্ক্ষিত এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আমরা আল্লাহর কাছে অকাতরে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি এই রমজান, যেই রমাদানকে আল্লাহ তাআলা দুটি কারণে মর্যাদাপূর্ণ করেছেন, একটি হলো সিয়াম, আরেকটি হলো কোরআন। এই রমাদান বরকতময় মাসে সিয়াম এবং কোরআন, এই দুইটি জিনিস দিয়ে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করে আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে দিতে চান। কারণ আমরা দেখি এই সিয়ামের মৌলিক যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আত্মরক্ষা করতে পারো। আত্মরক্ষা এই জন্যই বলেছি, তাত্তাকুন শব্দের যেই উৎপত্তি সেটি হলো ইত্তেকা শব্দ থেকে। ইত্তেকা মানে আত্মরক্ষা করা। আর আত্মরক্ষা কিভাবে হয়ে থাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি যে রমাদানের সিয়াম পালনে একজন ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করতে পারে গুনাহ থেকে বিরত রাখার মাধ্যমে। দ্বিতীয়, একজন সিয়াম পালনকারী ব্যক্তি তার এই দেহকে, শরীরকে অসুস্থতা থেকেও রক্ষা করতে পারে, সেটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ রমাদান মাসে, সিয়াম এবং কোরআনের মাসে আমরা সিয়াম এবং কোরআনকে আমাদের সঙ্গী এবং সাথী বানিয়ে রমাদানের এই গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে আমাদের জীবনকে আমরা তৈরি করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে দিতে পারেন এবং জান্নাতের উত্তরসূরি হিসাবে আমাদেরকে কবুল করতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।